ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে বলেছে শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। ক হবে নানা ছবি আঁকতে। খ দিয়েছে ড্যাশ এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিল। আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিল। গ সে ছিল বড় সুখের দিন। ঘ অঘ্রাণ মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে। উহ চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী। চ এত সব আঁকি তবু মন ভরে যায় না। দুয়ে দিয়েছে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন করো। এটা হবে 16 আনা। খতে হবে ডাক্তার বাবু। গতে হবে মনখানা। তিনে আছে অর্থ লেখো। কনক মানে সোনা, ডাগর বড়। উদ্যত মানে প্রবৃত্ত বা উন্মুখ। চারে আছে বিপরীত শব্দ লেখো। সম্মান অসম্মান, ঠান্ডা গরম, সংকুচিত প্রসারিত। ঘয়ে আছে আরাম, আরাম লিখবে কষ্ট। পাঁচে আছে বর্ণ বিশ্লেষণ করো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দীর্ঘই যোগ তালবেশ যোগ ব যোগ অ যোগ র যোগ অ যোগ চ যোগ অ যোগ দন্তান্ন যোগ দ যোগ র। খতে আছে নেকড়ে ন দন্তান্ন যোগ এ যোগ ক যোগ অ যোগ ডয় শূন্য র যোগ এ। গতে আছে পারিশ্রমিক প যোগ আ যোগ র যোগ হর্ষই যোগ তালবেশ যোগ র যোগ ম যোগ হর্ষই যোগ ক যোগ অ। ছয়তে দিয়েছে বাক্য রচনা করো। কতে সৌন্দর্য দিয়েছে। লিখবে যে দার্জিলিং এ চা বাগানের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। খ দিয়েছে খাতা, আকার খাতা, খাতায় আমি সুন্দর ছবি এঁকেছি বা আঁকি। গ গুলতি ছেলেটি গুলতি দিয়ে একটি বককে আঘাত করেছিল। সাথে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বলেছে আমরা চাষ করি আনন্দে। গানটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। খতে দিয়েছে কার নিজের হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল? ডাক্তার বাবু। গ বলেছে যখন ফুলেরা পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল? তখন পৃথিবী বড় বড় ঘাস আর পাতা গাছ ছিল। তখন মাটির ওপর
উপর ছিল কেবল বড় বড় ঘাস ও পাতা গাছ। 8 দিয়েছে স্তম্ভ মেলানো, পাখি হবে আকাশ, পাপড়ি হবে পোশাক, ফুলের পাপড়ি দিয়ে পুরীরা পোশাক, বাঁশের বনে পাতা নড়ে, আর ঘোড়া হবে চুরি গাড়ি। 9 কতে বলেছে আজ ধানের খেতে গানে কাকে ভেঙে লুট করার কথা বলা হয়েছে? আকাশকে। আকাশকে ভেঙে লুট করার কথা বলা হয়েছে। খতে বলেছে গরিবেশি কথার অর্থ কি? আলসেমি বা দীর্ঘসূত্রতা। শিকারীর বাড়ি কোথায় ছিল? লিখবে বনের ওপারে ফসল ভরা মাঠের পাশে ছিল শিকারীর বাড়ি। ঘতে দিয়েছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বড় কন্যার নাম কি ছিল? তাহলে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বড় কন্যার নাম ছিল সুখলতা রাও। 10 দিয়েছে শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। সোনা হচ্ছে দামি ধাতু লিখবে। আচ্ছা, সোনার সমার্থক শব্দ লিখবে দামি ধাতু বা কনক, আর সোনা হচ্ছে শ্রবণ করা।